হর মহাদেব। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আবারও একটা নিউ ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, আশা করছি সকলে খুব ভালো আছো, সাথে সুস্থ আছো। আর আমরাও কিন্তু আগের থেকে বেশ ভালো আছি। ওই যে এর আগের একটা ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে আমাদের একটু ঠান্ডা লেগেছে, একটু না বেশ ভালো ঠান্ডা লেগেছে। তো মানে কি বলো তো, সর্দি কাশি তো আছেই, সাথে যে ভিডিওতে ভয়েসটা দেবো আমি কথাই বলতে পারছিলাম না, এত পরিমাণ ঠান্ডা লাগিয়ে বসেছিলাম, এত কাশি হচ্ছিল। তবে তার থেকে কিন্তু এখন অনেকটা ভালো আছি। ওই যে মা বলে বলে দিচ্ছে নুন জল দিয়ে গার্গেল করতে, একটু গরম দুধ খেতে, এরকমটাই তো সেইগুলোই করছি। সেরকম একটা ওষুধ আমি খাইনি, তবে প্রথম দুদিন যে জ্বরটা এসেছিলো তার জন্য একটু ক্যালপল খেতে হয়েছিল। কিন্তু জ্বরটা চলে যাওয়ার পরেও না বন্ধুরা, এই কাশিটা আমার হতেই রয়েছে, এখনও হয়, তবে আগের তুলনায় অনেকটা কমেছে। আগে তো আমি কথাই বলতে পারতাম না, মানে এত কাশি হতো কি বলবো, সাথে তো হাঁচিও ছিল। এখন অনেকটা বেটার আছি। যাই হোক, এখন ঘড়িতে বাজে তোমার ওই 10:30 নাগাদ আর কি। তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আশা রাখছি ব্লগটা কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে। তো অবশ্যই বন্ধুরা পুরো ব্লগটার সাথে থেকো। 10:30 এখন রান্না করছি। সকালে কিন্তু আমার একবার রান্না হয়ে গেছে, তবে কি জানো তো, আলুটা যে ছিল না খুব একটা, সেটা আমি খেয়াল করিনি। তো সেই জন্য একদম অল্প আধা রান্না হয়েছে, পাগলা খেয়ে গেছে, নিয়ে গেছে। আর একদম অল্প পড়েছিল, যেটা আমি সকালে টিফিন করেছিলাম আর কি। মানে তারপর আর দুপুরে কিন্তু কোনো তরকারি ছিল না। তাই ভাবলাম যে আজকে একটু বেলাবেলি, মানে যেটা বিকেলে করি সেটা আমি 11টা 11:30 নাগাদ আর কি রান্নাটা বসাবো। তো সমস্ত কিছু জোগাড় করে ভাবছিলাম একটু বসি ফোনটাকে নিয়ে। তারপরে আবার কি ভাবলাম জানো তো, ফোনটাকে নিয়ে বসা মানে যত সময় নষ্ট হওয়া ওখানে। মানে তুমি যদি একবার ফোনটা হাতে নিয়ে বসো, একটু যে ঘেটে বেরোবে ওটা কিন্তু একদমই হয় না। তো সেই কারণে ভাবলাম যে না, ফোনটা না ঘেটে আগে আমি কাজগুলোকে গুছিয়ে নিই, তাহলে আর কি এডিটিংয়ের যে কাজগুলো পড়ে থাকবে সেগুলো আমি গুছিয়ে নিতে পারবো, সাথে তো ব্লগ রয়েছে। যাই হোক, তো সেই জন্য 10:30টার মধ্যে কিন্তু রান্না বসিয়ে দিয়েছি। এই যে দেখো, এখন করছি ওই যে উচ্ছে কুমড়ো ভাজা। এর আগেও আমি বলেছিলাম এই ভাজাটা কিন্তু বেশ তেতো তেতো মিষ্টি মিষ্টি ব্যাপার আছে, যেহেতু কুমড়ো পরে মিষ্টি মিষ্টি হয় আর উচ্ছের জন্য তেতো, তো মিষ্টি তেতো মিলিয়েই কিন্তু হয়। তো এর মধ্যে ফোড়নে জাস্ট 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা পড়ে। তো যেহেতু শুধু আলু দিয়ে উচ্ছে ভাজলে পাগলা খাবে না, তো সেই কারণে আমাকে কুমড়ো দিয়েই ভাজতে হয়। আর আমারও কিন্তু বেশ ভালো লাগে এই ভাজাটা, একটু মিষ্টি মিষ্টি একটু তেতো তেতো হয়, যে কারণে আমারও ভালো লাগে। যাই হোক, তো এই যে দেখো এখন একটু বসিয়েছি সোয়াবিন তরকারি। ওই যে আগের দিন বলেছিলাম কুমড়ো পুঁই শাক দিয়ে বেশ ভালো হয়েছিল, ওই জন্য দেখো পাগলা আবার আমাকে একটু কুমড়ো পুঁই শাক দিয়ে গেছিলো, মানে বাজার করে আর কি তার আগের দিন। তো সেটা ছিল বলে আবার দেখো কুমড়ো পুঁই শাক দিয়ে 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে ছোটো ছোটো সোয়াবিনগুলোকে আজকে আবারও কিন্তু বানিয়ে ফেলছি। এত সুন্দর টেস্ট হয়েছিল যে আবার আমাকে বানাতে হচ্ছে। যাই হোক, এদিকে দেখো সমস্তটা একদম ঢাকা দিয়ে করেছি, আর এখন ছোটো সোয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। জানো তো বন্ধুরা, যেহেতু সংসারটা আমার, তাই সংসারের সমস্ত দায়িত্ব কিন্তু পুরোপুরি আমার। মানে এই কথাটা কেন বললাম, দেখো যেটা ছেলেদের কর্তব্য তারা তো পালন করেই, মানে বাইরে কাজে গিয়ে তারা ইনকাম করে আনবে, আর তারপরে কিন্তু পুরো সংসারটা একটা কি বলবো, ঘরের গৃহিণীদেরকে দেখতে হয়। তো সেরকমটা আমারও বলতে পারো আর কি। মানে ও যেরকম বাইরে কাজ করে কিন্তু সংসারের মানে চারিদিক বলতে পারো, এই তোমার লোন বলো, তারপর তোমার ঘরের কি রান্না বান্না হবে, বা তোমার সব দিক, মানে কি বলবো, সমস্ত দিক কিন্তু আমি নিজে সামলাই, আর আমার খুব ভালোও লাগে। সেটা এখন থেকে নয়, বরাবরই ছোটো থেকেই আমি সংসার সামলাতাম, মানে বাপের বাড়িতেও। তবে কি জানো তো, সেই সংসারে না অত চাপ ছিল না। এখন যেহেতু চাপের ব্যাপারটা বুঝতে পারি, মানে তখন মা আনতো, হ্যাঁ, কাজের মানে খেলার ফাঁকে ফাঁকে কিন্তু আমি আমার ঘরটাকেও একদম পরিপাটি রাখতাম সে ছোটো থেকেই। কিন্তু এখন না, যতই সংসারের সব দিক সামলায়, কোথাও না একটা মাথায় প্রেশার থাকে যে আমার সংসারটাকে আরও একটু কিভাবে উন্নতি করব, আরও একটু সংসারটা আমার ভালো হবে, এরকম একটা মাথায় প্রেশার থাকে, জানো তো। তো যাই হোক, ওই যে বলছিলাম সংসারের সমস্ত দিক কিন্তু আমি একদম হাসি মুখে পালন করি, যেহেতু সংসারটা আমার। আর আমি সব দিক পালন করি বলে কিন্তু পাগলাও একদম ফ্রি মাইন্ডে থাকে। হ্যাঁ, তবে এক এক সময় আমি কিছু মানে একটু ভুল ত্রুটি হয়ে যায়, বুঝতে পারি না কি করব বা কি না করব, তখন আমি পাগলাকে বলি, ও কিন্তু আমাকে হেল্প করে, ব্যাস ওইটুকুর জন্য। তারপরে সংসারের সমস্ত দিক, সে শুধু কাজের দিক থেকে বলবো না, সংসারের আয় উন্নতির দিক থেকে,
কী করলে আমার সংসারটা উন্নতি হবে বা কী করলে আমার সংসারটা আরও পরিপাটি থাকবে, সবটাই কিন্তু আমি একা হাতে সামলাই আর খুব ভালোবেসে সামলাই। কারণ কি জানো তো বন্ধুরা, তুমি যে কোনো কাজ আগে সেটা ভালোবাসতে হবে সেই কাজটাকে, তাহলে দেখবে সেই কাজটার প্রতি কখনোই তোমার বিরক্ত, কষ্টকর বা ভালো লাগছে না এই ব্যাপারটা আসবে না। এরকমটা আমার খুব ভালো লাগে সংসার সামলাতে, জানো তো। ছোটো থেকে এটা আমার একটা বরাবর অভ্যেস, তো সেই কারণে না মাও আমার ওপর সবটাই ছেড়ে কাজে বেরিয়ে যেত, যেহেতু আমি সামলাতে পারতাম। মানে হয় না যে সারাক্ষণই খেলাধুলা করছি বা সামলাতে পারি না, এরকমটা কিন্তু নয়। আমি সব কিছু নিজের একদম পরিপাটি করে গুছাতাম সেই ছোট্ট থেকে। তো সেই জন্য মাও না একদম ফ্রি মাইন্ডে কাজেও যেতে পারতো। তো সেরকমটা এখন পাগলার ক্ষেত্রে বলতে পারো, পাগলাও একদম সমস্তটা আমার হাতে দিয়ে কিন্তু একদম ফ্রি মাইন্ডে থাকতে পারে, জানো তো। এই আর কি, আমারও বেশ ভালো লাগে যে আমার নিজের একটা সংসার, আমি আমার নিজের সংসারটাকে খুব সুন্দরভাবে খুব দায়িত্ব সহকারে পালন করছি। মানে সংসারের সব দিক, সব দায়িত্ব আমি খুব ভালোভাবে পালন করছি। জানি না কতটা কি করছি, তবে চেষ্টা তো করছি নিজের সবটা দেওয়ার, জানো তো। এই আর কি, যাই হোক। তো এদিকে দেখো রান্না তো প্রায় কমপ্লিট করে ফেলেছি, আর এদিকে একেবারে ওভেনটাও মুছে। আর আমার রান্নাঘরের জায়গাটা না বন্ধুরা অনেকটা ছোট, তোমরা তো বুঝতেই পারছো আর কি। তো সেই জন্য ওভেনটা মুছে নিচে নামিয়ে দিয়েছিলাম। তারপরে ওভেনের পুরো জায়গাটা, মানে ওই যে ওই যে জায়গাটা রয়েছে ওই জায়গাগুলো, তারপর তোমার কৌটোগুলো 2 দিন হচ্ছে আমি একদম মুছছি না, কারণ ভাবছি প্রতিদিন না মুছে এবারে আর কি সপ্তাহে একবার করে ধোবো, জানো তো। আগেও ধুতাম, মাঝে করে গ্যাপ যেত, আবার সেই আগের রুটিনে ফিরবো। তো সেই জন্য 2 দিন হচ্ছে আমি একদম মুছি না। আবার আমার যখন মন চায় কী বলো তো, সন্ধেবেলা, বিশেষ করে আমি সন্ধ্যের টাইমটা একটু ফ্রি থাকি, ওই টাইমে আমার যত এক্সট্রা কাজ হয় সব কাজ আমি ওই টাইমেই সামলাই, জানো তো। মানে যত রকমের এক্সট্রা কাজ থাকে ভেবে রাখি যেটা দিনের বেলা করবো না, কারণ দিনের বেলা অনেক কাজের প্রেশার থাকে। তো সেই জন্য আমি সন্ধেবেলা গুছিয়ে নিই। এবার এমনটাও হয় এরকম যে দিনের বেলা হয়তো আমি কোটোগুলোকে মুছলাম না, সন্ধেবেলা একটা ফ্রি টাইম পেয়ে আধ ঘন্টা সময় নিয়ে আমি কোটোগুলোকে মুছে নিলাম, এরকমটাও করে থাকি। মানে আমার কাজের কোনো সময় ঠিক ঠিকানা নেই। আমার যদি মনে হয় আমি জিনিসটা পরিষ্কার করব, সেটা সকাল হোক কিংবা সন্ধে। যেমনটা আমার মা বলে থাকে, সন্ধ্যের পর ঝাঁট দিতে নেই, সন্ধ্যের পর ময়লা বাইরে ফেলতে নেই। আমার আবার কি বলো তো, যদি ঘরটা একটু অগোছালো থাকে বা একটু অপরিষ্কার থাকে, সেটা আমি দেখতে পারি না। যতই সেটা নিয়মের মধ্যে হোক, আমি সেটাকে চেষ্টা করি পরিষ্কার করে একটু শান্তি ফিরে পেতে, জানো তো। মানে ঘর বাড়ি পরিষ্কার পরিপাটি থাকলে মনে একটা আলাদা শান্তি থাকে। যাই হোক, এদিকে দেখো সব কিছু কিন্তু পরিষ্কার করলাম, রান্নাঘরটা পুরো ভালো করে পরিষ্কার করে এখন এই যে একটু ফল আনা হয়েছিল, আর এই কলাটা না আমার বেশ ভালো লাগে খেতে, এত মিষ্টি কি বলবো। আর সাথে এই যে মৌসুমি লেবু, তো আমি মৌসুমি লেবু খুব একটা খাই না, পছন্দও করি না। ফলের মধ্যে আমি কিছুই পছন্দ করি না, শুধুমাত্র আশফল আর লিচুটা, কিন্তু তবুও আমি সব ফলই খাই। মানে ভালো লাগে না, কিন্তু ফল তো খাওয়া ভালো, তো সেই কারণে আমি ফল খাই। কিন্তু ফল আমার খুব একটা ভালো লাগে না, শুধুমাত্র আশফল আর লিচুটা ছাড়া। তো যাই হোক, এদিকে ফলগুলোকে ঝুড়িতে রাখলাম, আর তারপরে স্নানে যাব। স্নানে যাওয়ার আগে আর কি জায়গাটাকে একটু ভালো করে মুছে নিচ্ছি। যে অল্প করে পাথর দেওয়া আছে না, এটা 2 দিন 3 দিন ছাড়া একটু মুছে নিই। তো এরপরে যাবো স্নানে, তারপর পুজোটা কমপ্লিট করব। তো তোমাদের পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে নেক্সট আবারও একটা ব্লগে বিকেল 5টায়। অবশ্যই ততক্ষণ বন্ধুরা আমার পাশে থেকেও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য হয়ে যেও। তো ততক্ষণের জন্য টাটা।